বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি বাস্তবায়নের দাবিতে মধ্যরাত থেকে সারা দেশের ন্যায় গাজীপুরেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যস্ততম জয়দেবপুর রেলওয়ে জংশনটি এখন জনশূন্য। গাজীপুর রেলওয়ে জংশন থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, যারা রেলে যাত্রার উদ্দেশ্যে এসেছেন ঘর থেকে, তারা কি বিকল্প কোনো ব্যবস্থা খুঁজছেন? যাত্রী ভোগান্তির চিত্রটা একটু জানতে চাইব এবং পাশাপাশি সেখানকার কি অবস্থা দেখছেন। যেমনটি বললেন যে সারা দেশে যে ট্রেন ধর্মঘট চলছে, সেই ধর্মঘটের অংশ হিসেবে গাজীপুরেও আমরা দেখছি যে গত মধ্যরাত থেকে কিন্তু এই ট্রেনের ধর্মঘট চলছে। ফলে গাজীপুর হয়ে ঢাকার সাথে যে ৭৭ জোড়া ট্রেন প্রতিদিন চলাচল করে থাকে, সেই ট্রেনগুলো মধ্যরাত থেকে আর চলাচল করছে না। ফলে যাত্রীরা একটু সকালে এসে অনেক যাত্রী দেখেছি যে আমরা বিপাকে পড়েছেন। তারা অনেকেই জানতেন না যে ধর্মঘটের কথা, অনেকেই আবার জানতেন, যে জানার পরে তারা বিকল্প পথে, বিশেষ করে রিক্সা, অটো রিক্সা, বাস এবং বিভিন্নভাবে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু এই মুহূর্তে জনশূন্য বলা চলে, যে রেল স্টেশনটি একসময় যাত্রীদের পদচারণে মুখরিত থাকতে, এবং এই ঢাকা থেকে হাজার হাজার যাত্রী, গাজীপুর থেকে হাজার হাজার যাত্রী ঢাকার উদ্দেশ্যে যারা যেতেন, কর্মস্থলে যেতেন। কিন্তু আজকে সেটি চিত্র ভিন্ন। এই ধর্মঘটের কারণে ট্রেন চলাচল সেখানে আমরা দেখছি যে বন্ধ রয়েছে, যে কারণে যাত্রীদেরও আনাগোনা সেখানে কম। আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে দেখেছি যে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং ট্রেনের যে নিরাপদ যে জার্নি ছিল যাত্রীদের জন্য, সেটি এখন আজকের জন্য আমরা দেখছি যে সেই নিরাপদ যে রেলযাত্রা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। কারণ ট্রেন যেহেতু চলাচল করছে না এবং যাত্রীরা বিপাকে পড়েছেন, তারা কিভাবে গন্তব্যে যাবেন, যে কারণে তারা বিকল্প পথে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই কিছুক্ষণ আগে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, সেখানে অনেক যাত্রী ভিড় জমিয়েছেন যে কখন ট্রেন চালু হবে, কিন্তু এর কোনো নিশ্চয়তা যেহেতু কেউ দিতে পারছে না, ফলে যাত্রীরা বিকল্প পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আগেই বলেছি যে এখানে ৭৭ জোড়া ট্রেন প্রতিদিন কিন্তু গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ময়মনসিংহ থেকে যে ট্রেনগুলো আসে, সেগুলো জয়দেবপুর রেল স্টেশন হয়েই কিন্তু ঢাকার উদ্দেশ্যে। আমার জানার ছিল, যারা বিকল্প পথে যাত্রা করছেন সেক্ষেত্রে তাদেরকে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, অর্থাৎ যারা বাস বা সিএনজি বা অটোরিকশা, যেটির কথা আপনি বলছিলেন, সেখানে ভাড়া নিয়ে কোনো নৈরাজ্য? হ্যাঁ, আপনি যেমনটি বললেন যে আসলে যাত্রীরা অভিযোগ করেছেন যে এইখানে টঙ্গী থেকে এর আগে আমরা যে জেনেছি যে জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো, সেখানে ৭০-৮০ টাকা আজকে নেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রেনের বন্ধ থাকার যে সুযোগটা, সেটা কিন্তু এই রিক্সা, অটো রিক্সাগুলো সেগুলো নিচে যাত্রীদের এমনটা অভিযোগ। তবে বাসের ভাড়াটা আগের মতোই রয়েছে, তো সেখানে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি, কিন্তু রিক্সা, অটো রিক্সা এবং ছোট যান যেগুলো চলছে সেগুলোতে কিছুটা ভাড়া বৃদ্ধি করেছে, এমনটি অভিযোগ করেছেন যাত্রীরা। এই ছিল আমার কাছে গাজীপুরে যে ট্রেন চলাচলের কারণে যাত্রীদের ভোগান্তি, তার সর্বশেষ খবর।